হে গাইস, ইচ্ছা হলো তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করি, তাই একটা রেসিপি নিয়ে আবার চলে এলাম। হাজব্যান্ডের লাঞ্চে প্রত্যেক দিনই চিকেন আর এগটা থাকে, তো মাঝে মাঝেই ট্রাই করি একটু অন্যরকমভাবে কিছু করার, যেটা আমারও করতে খুব সিম্পল লাগবে, ওরও খেতে একটু অন্যরকম লাগবে। এটার নাম কি দেবো আমার জানা নেই, বাট এটা দেখতে অনেকটা সসেজের মতো, বাট খুবই সিম্পল ঘরোয়া পদ্ধতিতে করা। আমি তো বলি ডায়েট চিকেন। সো 200 গ্রাম মতো চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে, সাথে কিছুটা রসুন আর একটা দুটো কাঁচা লঙ্কা আর একটু সামান্য পেঁয়াজ নিয়ে সব একসাথে খুব সুন্দর করে ওটাকে পেস্ট করে নিয়েছি। একটু বড় জায়গায় চিকেন পেস্টটাকে নিয়ে নিয়েছি। এবার কিছু মশলা এর সাথে অ্যাড করে দেবো, স্বাদ মতো লবণ, সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর বাড়িতে করা একটু গরম মশলা, সবটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার হাত বা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে সবটা একসাথে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও কম বেশি না থাকে। তো হয়ে গেছে মেশানো। এবার আমি একটা সাইডে জল গরম বসিয়ে দিয়েছি। তো এবার এটাকে আমি হাত দিয়েই শেপ করে নেব, একটু লম্বাভাবে এটা শেপ দিতে হবে। এটাকে বয়েল হয়ে যাওয়ার পরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এটা দেখো এরকম করে নিয়েছি। এবার এটাকে আমি বয়েল হতে দিয়ে দেবো। এক এক করে সবকটাই ছেড়ে দেবো বয়েল করার জন্য। এটা মোটামুটি 7-8 মিনিটের মধ্যে বয়েল হয়ে যায়, খুব বেশি টাইম নেয় না। তো দেখো অলরেডি এটা কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা। এবার এটাকে এক এক করে আমি আরেকটা পাত্রতে নামিয়ে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে, এই টাইমে একটু ভেঙে যাওয়ার চান্স থাকে। হয়ে গেছে আমার সবকটা নেওয়া। বয়েলটা ঠিকঠাক হলে এটা সফটও হয় আর ভেতরটা বেশ জুসি টাইপেরও হয়। আর একটু কাজ বাকি আছে। আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর রসুন চপ করে রেখেছি। এবার ফ্রাইং প্যানে সামান্য একটুখানি বাটার দিয়ে বাটারটাকে একটু মেল্ট হতে দেব। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, লঙ্কা সব আমি দিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আরও কিছু ভেজিটেবল অ্যাড করা যায়, যেমন ব্রকলি অ্যাড করতে পারো, বেল পেপারস অ্যাড করতে পারো, একটু মাশরুম অ্যাড করতে পারো। তো আমার কাছে আজকে অ্যাভেলেবেল ছিল না, যেটা ছিল সেটা দিয়েই করছি। পেঁয়াজটা ফ্রাই হতে হতে আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখো দেখতে কিছুটা সসেজের মতো দেখতে হয়, তাই না? চিকেনগুলোকে এবার ফ্রাইং প্যানে দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকাম সফট হয়ে গেছে, তো চিকেনগুলোকে অ্যাড করে দিলাম। চিকেনটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো এটা কুক করে নিতে হবে। এর সাথে এবার আমি আরও দুটো জিনিস অ্যাড করব। একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর একটু সাথে স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি এখানে অরিগানো অ্যাড করেছিলাম, যেটা দেখাতে আমি মিস করে গেছি। তো আমার চিকেন রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা হলেই আমি প্যাক করে দেবো। তোমরা কিন্তু প্লিজ বাড়িতে এটা ট্রাই করো আর আমাকে জানিও। থ্যাংক ইউ।